হে জিল্লু হারলেন দে কিভাবে বলবো এটা আর কেমনে বলবো এরকম এই জিল্লু হারলেন দে হে জিল্লু হারলেন দে বরবাদকে দেখেছিলেন? বরবাদ এখনো দেখা হয়নি, আমি দুবার গিয়েছি, দুবারই হচ্ছে টিকিট স্টক আউট ছিল। সো এখন টিকিট অ্যাভেলেবেল, অবশ্যই যাওয়া হবে। আমার ফাইনাল ছিল কালকে, আমার ফাইনাল শেষ হলো। সো ফাইনাল শেষ হওয়ার পরে আজকে এখানে চলে আসলাম, কালকে ইনশাল্লাহ কাল পরশু দেখা হবে। শাকিব খানের কোন মুভিটা দেখা হয়েছিল বরবাদের আগে? এই যে লাস্ট যেটা হলো অনেক বেশি ইয়ে ছিল, নামটা আমি এখন মনে করতে পারি, তুফান। তুফান তুফান দেখা হয়েছে। তুফানের কোন অংশটা শাকিব খানের ভালো লেগেছে? লাস্ট অংশটা সাকিব ভাইয়ার অ্যাক্টিং ওয়াজ অ্যামেজিং। মেসেজটা কি ছিল এটা এখন আমি যদি আপনাদেরকে বলতে চাই পুরো 2 ঘন্টা আপনাদের এখানে দাঁড়ায় থাকতে হবে ভাইয়া, তো আপনারা সবাই জানেন। লাস্টে যেটা ছিল আসলে সেটা অনেক স্যাড একটা স্টোরি ছিল, অ্যান্ড লাস্টে আমি এটাই বলবো যে আপনারা যারা ভালোবাসেন, ভালোবাসার মানুষকে অলওয়েজ টেক কেয়ার করবেন, এটাই। বিকজ শেষ হয়ে গেলে আসলে আর ওটা থাকে না, ফেরত আসে না। থ্যাংক ইউ সো মাচ ভাই, আই থিঙ্ক আই এম ডান। আর কিছু সব মানে একটা পুরুষ যেরকম নারীর প্রয়োজন হয়, একটা নারীরও পুরুষকে প্রয়োজন হয়, আমি এটা অলওয়েজ মানি। কেউ কাউকে ধ্বংস করতে পারে না, অলওয়েজ সাপোর্টটা অলওয়েজ আমরা চাই। আমরা যাদের সাথেই থাকি না কেন, যদি আমি ছেলে হতাম আমি হয়তো আমার নারীর সাপোর্ট চেতাম। এখন আমি মেয়ে, আমি অবশ্যই আমার আমার যে হবে ফিউচারে তার সাপোর্ট চাবো, একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ, এটাই। থ্যাংক ইউ। সুখী থাকতে হলে কত টাকা প্রয়োজন এটা আসলে মেজার করা যায় না, ভালো থাকতে হলে টাকা প্রয়োজন, এটা আমি অলওয়েজ মানি। টাকা এটা আসলে মেজার করা যায় না, আপনার চাহিদার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু টাকায় আপনি খুশি থাকতে পারেন। কেউ 10,000 টাকা স্যালারিতে খুব ভালো আছে, কেউ আবার কোটি কোটি টাকাতেও ভালো না। সো এটা ডিপেন্ড করে, আসলে মেজার করতে পারবো না ভাই। আলহামদুলিল্লাহ আমি অনেক কেপেবল, আমি নিজের ইচ্ছা নিজেই পূরণ করতে পারি। সো আমি কখনো আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হব না যে তার স্যালারি দিয়ে আমার খুশি থাকতে হবে। আপু আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন, হ্যাঁ। কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান? যদি বিয়ে করতে, কোন জেলার ছেলেকে? এটা একটা কোয়েশ্চেন, আমি জানি না। আমার যাকে ভালো লাগবে সেটা যে কোনো প্রান্তের হতে পারে, যে কোনো জেলার হতে পারে। আমি কখনো জেলা দিয়ে মানুষকে কি বলো এটাকে ভ্যারি করি না, জাজ করি না। থ্যাংক ইউ। এটা আমি বললাম ওই যে নিজের উপর ডিপেন্ড করেই বললাম, আমার দরকার নেই যে আমার তার উপর ডিপেন্ড। আমি আসলে হারলেনের ব্যাপারে যতই বলবো আমার মনে হয় তত কম হয়ে যাবে, বিকজ হারলেনের যখন ফার্স্ট থেকে ওপেন ছিল বা ফার্স্ট থেকে হারলেনকে আমরা চিনি, আই এম সো ব্লেসড যে আমি তখন থেকে হারলেনের সাথে কাজ শুরু করেছি, অ্যান্ড আমি অনেক আগে থেকে হারলেনের সাথে কাজ করি। অ্যান্ড ডে বাই ডে তাদের গ্রোথ, তাদের নতুন নতুন আউটলেট, এখন তো আমরা জাস্ট ঘর থেকে বের হলে বাসার সামনেই আসলে হারলেনের স্টোর পেয়ে যাই। সো এই ব্যাপারগুলো আমাকে অনেক বেশি খুশি করে। সো হারলেনের সাথে কাজ না করতে পারলে আসলে আমারই খারাপ লাগবে, বিকজ এত গ্রোথ এত কম টাইমে আমরা হারলেনকে সব জায়গায়, ঢাকার বাইরে সব জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। সো এই জন্য আসলে হারলেনের সাথে কাজ করতে অলওয়েজই ভালো লাগে। অবশ্যই বিকজ উনি আমাদের সবার ফেভারেট, হি ইজ আ সুপারস্টার। সো যখন একটা স্টার একটা ব্র্যান্ডকে প্রমোট করে, সেটা তো অফকোর্স যতটুকু না আগাবে তার থেকে আরও 10% আগিয়ে যায়। সো আমি বলবো যে ভাইয়া আমাদের হারলেনের সাথে অফকোর্স থাকলে আরও বেশি আগাবে, হারলেন আরও বেশি বেটার করতে পারবে, শাইন করতে পারবে। হারলেনকে আমি মানে যত উপরে দেখতে চাবো তত মনে হয় আমার কম হয়ে যাবে, বিকজ আমি প্রথমেই বলেছি যে এত কম টাইমে একটা ব্র্যান্ড এত উপরে উঠে গিয়েছে, এই ব্যাপারটা আসলে আমাকে অনেক বেশি খুশি করে। না আমি তো এক বলতে পারবো না ভাই, আপনারাই বলেন। অবশ্যই আমাদের সিনেমার মান ডে বাই ডে বাড়ছে। আগে হয়তো আমরা বাংলা সিনেমা দেখতে মানে হাতে কয়েকজন মানুষ শুধু যেতাম সিনেমা হলে, বাট এখন মনে হচ্ছে ডে বাই ডে এগুলো আরো উন্নত হচ্ছে। আমরা সবাই এখন অ্যাকচুয়ালি শুধু যে সিনেমা দেখার জন্য যে এমন না, আমরা হোল ক্রাউডটাকে এনজয় করার জন্য কিন্তু সিনেমা হলে যাই। সো ইয়েস, ভাইয়া তো ভালো করছে, আর সাথে সাথে ভাইয়া যে ব্র্যান্ডগুলোর সাথে আছে, যেমন হারলেন অনেক ভালো করবে ইনশাল্লাহ। আমি দোয়া করি আরো বড় হোক, আরো বেশি সাকসেসফুল হোক, এটাই আমি